গরমের আরাম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই হলে আর কি লাগে বলুন তো। যদি স্বাস্থ্যসম্মত উপায়ে দোকানের থেকে অর্ধেক দামে, তাও আবার বেশি স্বাদে মজাদার কুলফি মালাই ঘরেই তৈরি করে নেওয়া যায় সহজে, তাহলে বাইরেরটা কেন কিনবেন বলুন তো। এই গরমে আপনার বাচ্চাকে এইরকম কুলফি মালাই তৈরি করে দিলে একদম খুশি হয়ে যাবে। এই যে দেখুন, আমার বাচ্চাও চলে এসেছে কুলফি মালাই খেতে। চলুন রেসিপি দেখে নিই। এখানে আমি শুরুতেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল না, একদম র অবস্থায় আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি কিন্তু এর থেকে বেশি দিতে যাবেন না। এইবার দিয়ে দিচ্ছি 2টি ছোটো এলাচ। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, আর আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এইবার আমি এই দুধটাকে জাল করে ঘন করে অর্ধেক ফুটিয়ে নিব। এই যে দেখুন দুধটা ফুটে গেছে, এটাকে আমি আরও জাল করব, এবং যতক্ষণ না এই দুধ 3 কাপ দুধ কমে গিয়ে 1.5 কাপে এসে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো এবং ফুটিয়ে অর্ধেক করে নিব। এই যে দেখুন দুধটা কিন্তু ফুটে অর্ধেক হয়ে গেছে। এইবার আমি উপর থেকে এলাচ 2টি তুলে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। কুলফি মালাই জমানোর জন্য আমি এইরকম দেখতে প্লাস্টিকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডগুলো কিন্তু যে কোনো সুপার শপ অথবা ক্রোকারিজের দোকানে আপনি পেয়ে যাবেন। এইবার আমি দুধগুলো দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে। আর আপনার কাছে যদি কোনো রকম মোল্ড না থাকে তাহলেও সমস্যা নেই, যে কোনো ছোট গ্লাস অথবা বাটির মধ্যে কিন্তু আপনি অনায়াসে জমিয়ে নিতে পারেন এই কুলফি মালাইগুলো। এইবার আমি মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। আর একটি কথা বলে রাখি, এই আইসক্রিমের মোল্ডটি কিন্তু আমি বাজার থেকে মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম। এইবার এই আইসক্রিমটিকে অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। তাহলে দেখা হচ্ছে 8 ঘন্টা পরে। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। 8 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি, আর 10 সেকেন্ডের জন্য নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি মোল্ডটিকে ভালো করে, যেন এটা খুব সহজেই বের হয়ে আসে। এইবার আমি কুলফি মালাইগুলো ডিমোল্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই কুলফি মালাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।